এখন শীত আগের থেকে অনেকটা বেড়ে গেছে, তো ভাবলাম শীতে স্পেশাল কিছু খাবার খেলে কিন্তু মন্দ হয় না। তো শীতের দিনে কিন্তু বেশি অতিরিক্ত শীত পড়লে আপনার গরম গরম খিচুড়ি সাথে একটু ইলিশ ভাজা, একটু বেগুন ভাজা হলে কিন্তু বেশ জমে। যাই হোক, বলিয়ে দিলাম কিছু খিচুড়ি রান্না করব, সাথে ইলিশ ফ্রাই করব আর বেগুন ভাজি করব। তাই আমি সব কিছু উপকরণ কেটে ধুয়ে রেডি করে রাখবো। যাই হোক, তার মাঝে আমি একটু কথা বলি। এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এগুলো আমি সংরক্ষণ করার জন্য নিয়েছি। তো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। কিভাবে রাখবো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, মরিচগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মরিচগুলো ধোয়া হয়ে গেলে শুকনো একটি কাপড়ের ওপর মরিচগুলো রেখে ভালোভাবে মুছে নেব, যেন একটু পানি না থাকে। আর পানি যদি থাকে তাহলে মরিচটা বেশি দিন ভালো থাকে না, পচে যায়। তাই ভালোভাবে মরিচগুলি শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপরে একটি বক্সের ভেতর রেখে দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এর আগেও আমি এভাবে অনেক রেখেছি। আলহামদুলিল্লাহ, মরিচগুলি অনেক ভালো আছে এবং টাটকা রয়েছে। যাই হোক, এই তো বক্সে রাখা হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এই আগের রাখা মরিচগুলো আপনাদের সাথে বের করে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে দেখেন, মরিচগুলো ঠিক টাটকা এখনও আছে। এটা 3-4 মাস আগের মরিচ। যাই হোক, এখন আমি ইলিশ মাছগুলি কেটে নিব। আর ঠান্ডার ভেতর আসলে মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট হয়, প্রচণ্ড ঠান্ডা বাহিরে। যাই হোক, মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো পরিষ্কার করা প্রায় শেষ। এখন আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিব। সব ধরনের মশলা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আর রান্নার আগে সব কিছু এভাবে গুছিয়ে রাখলে রান্নাটা করতে সময় লাগে না। তো সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে এভাবেই সবসময় রেখে দেই, পরবর্তীতে রান্না করি। এই তো মশলা মাখানো হয়ে গেছে। এইদিকে আমি কেটে রাখা সবজিগুলো ধুয়ে নিব। তার আগে বেগুনগুলি কেটে সেটাও আমি ম্যারিনেট করে রাখবো, এজন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেগুন তেলে ভাজা কিন্তু বেশ মজা, খিচুড়ির সাথে খুবই জমে। যাই হোক, সবজিগুলি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিব, আর বেগুনগুলি ওইদিকে ধুয়ে নিচ্ছি। এখন কিছু মশলা মাখিয়ে নিব। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।